দেওয়ার সময় লাগেনি, কিন্তু একটু নার্ভাস ছিলাম। টিকা দেওয়ার আগে আমার অতটা ভয় লাগতেছিল, এখন অতটা ভয় লাগছে না, ভালো লাগতেছে। এখানে ভয়ের কিছু নাই, এক্সপার্ট হচ্ছে টিকাদান কর্মী রয়েছে। পরবর্তীতে এই টিকাটি রুটিন ইপিআইয়ের সাথে যুক্ত হবে, যেটা প্রতি শিশুকে আমরা 9 মাস বয়সী যে এমআর টিকা দিই, সেই এমআর টিকার সাথে আমরা টাইফয়েড টিকা প্রতি বছর দিই। টিকাটা খুবই সুন্দরভাবে, এর কোনো ধরতে গেলে সাইড ইফেক্ট নাই। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারা দেশের মতো বগুড়াতেও শুরু হয়েছে দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় সারা দেশে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা প্রদান করা হবে। আজ রবিবার সকালে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার এবং সিভিল সার্জন। টাইফয়েড থেকে রক্ষায় শিশুদের টিকা গ্রহণে উৎসাহিত করছেন সবাই। যে সকল বাচ্চারা স্কুলে আসছে না এখনো, স্কুলের বাচ্চাদেরকে তো স্কুলের শিক্ষকগণ নিশ্চিত করতে পারবে, কিন্তু স্কুলের বাইরে যেই বাচ্চারা আছে তারা প্রত্যেকেই যেন এই টিকাদানের আওতাভুক্ত হন, সেই জন্য আপনাদের প্রচারণা অত্যন্ত জরুরি। কারণ কমিউনিটিতে যদি এটি প্রচার কম হয় তাহলে আমাদের স্কুলের বাইরে যেই বাচ্চাগুলো আছে তারা টিকার বাইরে থেকে যাবে। এই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এমনভাবে প্রচার করেন যাতে অভিভাবকবৃন্দ তাদের বাচ্চাদেরকে নিয়ে যে কোনো টিকাদান কেন্দ্র থেকে তারা স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাটি নিতে পারে। এখানে ভয়ের কিছু নাই, এক্সপার্ট হচ্ছে টিকাদান কর্মী রয়েছে, এবং সেখানে যদি কারো বিন্দুমাত্র কোনো অসুবিধা দেখা দেয় সেই জন্য হচ্ছে ডাক্তাররা সারাক্ষণ প্রস্তুত রয়েছেন। টাইফয়েডের টিকাদান আগে আমরা সরকারিভাবে কখনো দেখিনি, আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় টিকা নিয়েছি, কিন্তু এই প্রথম হয়তো সরকারিভাবে এই টিকাটা দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশের সব শিশুকে যদি দেওয়া হয় 9 থেকে 15 বছর বয়সে, ভবিষ্যতে তারা টাইফয়েড থেকে দূরে থাকবে এবং সুস্থ সবল একটা জাতি গঠন আমাদের জন্য এটা একটা বিশাল একটা নিয়ম। পরবর্তীতে এই টিকাটি রুটিন ইপিআইয়ের সাথে যুক্ত হবে, যেটা প্রতি শিশুকে আমরা 9 মাস বয়সী যে এমআর টিকা দিই, সেই এমআর টিকার সাথে আমরা টাইফয়েড টিকা প্রতি বছর দিব। একদমই নতুন একটি টিকা, যেটা আগে কখনো প্রদান করা হয়নি। বিগত সময়গুলোতে বিভিন্ন দেশে, বিশেষ করে নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, এসব দেশে কিন্তু এই টিকা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, এবং পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু এটা রুটিন ইপিআই টিকা হিসেবে সেখানেও দেওয়া হচ্ছে। এবং এই টিকা দেওয়ার আগে কিন্তু আমাদের ঢাকায় পাইলট আকারে এই টিকাটা দেওয়া হয়েছে, এবং এই টিকার এফিকেসি খুবই ভালো আমরা পেয়েছি। বগুড়ায় এবার 9.5 লাখ শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে 1 ডোজ টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে। ভালো লাগতেছে, দেওয়ার সময় লাগেনি, কিন্তু একটু নার্ভাস ছিলাম তখন যে কিছু হয় নাকি, তো তেমন কিছু হয়নি, আল্লাহর রহমতে এখন ভালোই আছে। প্রথমে ভাবছিলাম যে অনেক ব্যথা লাগবে হয়তো, কিন্তু আসলে না, অনেক যত্ন সহকারে টিকা দেয়, তাই ওইরকম লাগে নাই। টিকা দেওয়ার আগে আমার অতটা ভয় লাগতেছিল, এখন অতটা ভয় লাগছে না, ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে, একটু ব্যথা করছে টিকা দেওয়ার সময় আর কি, ভয় লাগতেছিল টিকা দেওয়ার সময়। জ্বর থাকলে শিশু সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত টাইফয়েড টিকা দেওয়া হবে না। টিকা দেওয়ার পর 15 থেকে 20 মিনিট স্বাস্থ্যকর্মীদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে শিশুদের। ধরতে গেলে সাইড ইফেক্ট নাই, তারপরও আমরা বাচ্চাদেরকে বলতেছি যে টিকা দেওয়ার পরে আধা ঘন্টা একটু রেস্ট নিতে, বা যদি 2-1 বাচ্চার একটু হালকা জ্বর টর আসে সেক্ষেত্রে প্যারাসিটামল না খেতেও পারে, না খেলেও কোনো সমস্যা নেই। আমি অবশ্যই আনন্দিত, এবং সরকারের দারুণ একটা উদ্যোগ এটা, যেটা সারা দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে এই টিকা দেওয়ার মধ্য দিয়ে শিশুরা যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং টাইফয়েড আক্রান্ত থেকে তারা দূরে থাকবে, এবং ভবিষ্যতে তাদের জীবন সুরক্ষিত হবে, এবং এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে। আশা করা হচ্ছে এই ক্যাম্পেইন সফল হলে টাইফয়েড প্রতিরোধে বাংলাদেশে একটি নতুন অধ্যায় সূচনা করবে। দীর্ঘদিন ধরে উপেক্ষিত এই ব্যাধি থেকে শিশুদের সুরক্ষায় এটি হবে সরকারের একটি ঐতিহাসিক পদক্ষেপ। রাহেনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।